বাংলাদেশে জুলাই আগস্টে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি তাদের রাজনৈতিক বার্তা ও কর্মসূচিতে পরিবর্তন এনে বিস্তৃত জনমত টানার চেষ্টা করছে। রাজনৈতিক পরিবর্তনের সাম্প্রতিক প্রেক্ষাপটে বিএনপি এখন তাদের বক্তব্য ও প্রচারণায় অন্তর্ভুক্তিমূলক ভাষাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। তারা শুধু ঐতিহ্যগত সমর্থক নয়, বরং সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণী, পেশা ও সাংস্কৃতিক বলয়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। দলের নেতারা সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা বিস্তৃত রাজনৈতিক জোট গঠনের পাশাপাশি সব মত ও বিশ্বাসের মানুষের জন্য সমান রাজনৈতিক পরিসর গড়ে তুলতে চায়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি বলেন, আওয়ামী লীগের যেসব ক্লিন ইমেজের ব্যক্তি সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছে তারা চাইলে বিএনপিতে যোগ দিতে পারেন। তিনি শ্রমিক, কৃষক, ব্যাংকার সহ সমাজে পরিচিত ব্যক্তিদের দলীয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বানও জানান। একইভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না। তাদের লক্ষ্য একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে নির্বাচনে জিতলে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা পাবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন পরিস্থিতি বদলাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ ডয়েচে ভেলেকে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের সমর্থক এবার ভোট কেন্দ্রে যেতে পারেন। যদি কোনো প্রার্থী নিরাপত্তা ও ব্যক্তিগত আস্থা দিতে পারেন তাহলে তারা আওয়ামী লীগের ভোট পেতে পারেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে বিএনপি জামাতের বাইরে একটি সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারে। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে এই বিষয়ে গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ায় আগামী নির্বাচনে বিভিন্ন দলের কৌশল কিভাবে বদলায় এখন তাই নজরে রাখছে বিশ্লেষকরা। মোহাম্মদ বায়েজিদ রবিন, এই দিন এই সময়।